গর্ভাবস্থার সময়কালটা একজন নারীর জীবনে একটা আলাদা অনুভূতি। এই সময়কালটা গর্ভবতী নারীদের মধ্যে নানান রকম কৌতূহল জাগতে থাকে, এটা জানার জন্য যে গর্ভের সন্তান কিভাবে বড় হচ্ছে বা কতটা বড় হয়েছে আর কতদিন তার জন্য অপেক্ষা করতে হবে, এই সকল প্রশ্ন নিয়ে জড়িয়ে থাকে তার গর্ভকাল সময়কালটা। তার মধ্যে একটি মূল প্রশ্ন মনের মধ্যে জাগতেই থাকে যে তাদের গর্ভে পুত্র নাকি কন্যা সন্তান রয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো কি করে একটি উপায়ে আপনারা খুব সহজে আন্দাজ করে নিতে পারবেন যে আপনাদের গর্ভে পুত্র নাকি কন্যা রয়েছে। কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী প্রেগন্যান্সি রিলেটেড যে কোনো ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। গর্ভাবস্থায় নানান রকম লক্ষণ একজন গর্ভবতী মহিলার শরীরে লক্ষ্য করা যায়। তার মধ্যে কিছু কিছু লক্ষণের মাধ্যমে আগেকার দিনের মহিলারা আন্দাজ করে নিত যে গর্ভে কি সন্তান রয়েছে। তো আমিও আপনাদেরকে সেই লক্ষণগুলির মধ্যে একটি লক্ষণ বলবো, যে লক্ষণগুলি আপনাদের শরীরে মিলিয়ে দেখতে পারেন। যদি এই লক্ষণটি আপনাদের সাথে মিলে যায় তাহলে আপনারাও কিছুটা আন্দাজ করে নিতে পারবেন। কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখি যে এই সকল লক্ষণ কিন্তু বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত নয়, যে লক্ষণগুলো 100% আপনাকে রেজাল্ট দেবে। এই লক্ষণগুলো শুধুমাত্র আগেকার দিনের কিছু কিছু মহিলার আন্দাজ, যে আন্দাজগুলোর মাধ্যমে দেখা গেছে যে 100 ভাগ মহিলার মধ্যে প্রায় 60 ভাগ মহিলার ক্ষেত্রে সেটি সঠিক প্রমাণিত হয়েছে। আর প্রতিটি প্রেগনেন্সি আলাদা আলাদা সিমটম হয়, তাই সব গর্ভবতী মহিলার ক্ষেত্রে যে একই লক্ষণ দেখা দেবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। তো চলুন দেরি না করে জেনে নিই যে কী এমন লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে গর্ভে পুত্র নাকি কন্যা সন্তান রয়েছে। যদি গর্ভের সন্তান খুব বেশি নাড়াচাড়া করে, মানে সবসময় লাথি বা কিক অনুভব করছেন, তাহলে আন্দাজ করে নেবেন যে গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে। আর যদি গর্ভের সন্তান খুব কম নাড়াচাড়া করে তাহলে আন্দাজ করে নেবেন যে গর্ভে পুত্র সন্তান রয়েছে। যদিও বা এই নাড়াচাড়া সবটাই নির্ভর করে গর্ভের সন্তানের অ্যাক্টিভিটি বা সুস্থতার ওপর। আর গর্ভে পুত্র হোক বা কন্যা হোক সবটাই সৃষ্টিকর্তার ইচ্ছা। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইল যাতে আপনার সন্তান সুস্থভাবে পৃথিবীতে জন্ম নেয়। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।